তো আমরা এই শাবান মাসটি কঠিন গুরুত্বপূর্ণ একটি মাস। আমি রমাজানের কোনো ফজিলত নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি শাবানকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে, রমাজান মাসের বাদ দিয়ে 11টা বাকি যে মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। রমাজান মাসে তো রোজা ফরজ, এ তো সবই রাখতে হবে, সবাইকে রাখতে হবে। রমাজানকে বাদ দিয়ে বাকি যত মাস আছে, যত নফল রোজা আছে, ইবাদত আছে, তার চেয়ে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এই শাবান মাসে রোজা রাখার কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? তো এক উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক বছরের এই 11টি মাস, 11টি মাসের মাঝে যেই মানুষের আমল, আমলে সালেহ, নেক আমল, গুনার আমল যাহা কিছু হয়, এই মাসটাতে ফেরেশতারা আল্লাহর দরবারে আমলগুলোকে পেশ করে। আর আমি চাই আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক, বলেন সুবহানাল্লাহ। তাই আমি বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখি। অন্যত্র আরেকটি হাদিসে বর্ণিত আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মাসে আল্লাহ তাআলা এক শাবান থেকে আরেক শাবান, আবার পরবর্তী শাবান মাস, মানে একটা বছর, যে কোনো একটা মাস থেকে আরেক মাস ধরলে এক বছর হয়। 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি 1 বছর হয়, 1 ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি 1 বছর হয়। তো এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত এই আগামী বছরে কাদের কাদের মৃত্যু হবে তাদের লিস্ট তৈরি হয়, বলেন সুবহানাল্লাহ। তো আমি চাইছি এই মৃত্যুর লিস্ট যেন রোজা অবস্থাতেই তৈরি হোক, সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্যে আমি শাবান মাসে রোজা রাখতে পছন্দ করি, বেশি বেশি করে রোজা রাখতে পছন্দ করি। এই মাসে আমরা যদি মনে করি যে একটি রোজা 14ই শাবান বা 15ই শাবান আমরা রোজা রাখবো, যে শবে বরাতের পালন করব, আসলে এইরকম সূত্রে কোনো কথা আসেনি। শাবান মাসে রোজা রাখা শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত। তার আগে একটি কথা, মাঝখানে একটা মাসআলা আছে, শাবান মাসের 28 তারিখ এবং 29 তারিখ, আরবি, ইংলিশ না, আরবি, শাবান মাসের 28 তারিখ এবং 29 তারিখ, এই দুটো তারিখে রোজা রাখতে নিষেধ করেছেন। এই দুটো তারিখে রোজা রাখতে নিষেধ করেছেন তার দুটো কারণ। এক, এই দুটো তারিখে রোজা রাখলে রমাজান আর শাবানের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন না। আপনি রোজা রাখবেন তো রোজা রেখেই চলে যাচ্ছেন, মাঝখানে গ্যাপ নাই। তো শাবান আর রমাজান মনে হচ্ছে একই রোজা রাখছি, তো রোজার মাঝখানে একটা গ্যাপ দেওয়া প্রথম কারণ। আর একটি কারণ হলো যে আমি যে রোজা রাখছি, এবারে যে রমাজান মাসের যে আলাদা একটা ইন্টারেস্ট, আলাদা একটা যে মজা, আলাদা একটা যে স্বাদ, তো মাঝখানে যদি একটু গ্যাপ না দিই তাহলে স্বাদ পাওয়া যাবে না। তো রমাজানের স্বাদ গ্রহণ করার জন্য রমাজান মাস শুরু হওয়ার আগে শাবানের শেষ দুটো দিন রোজা রাখতে পাবেন না। এই শেষ দুটো দিনকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। এই জন্যে এই দুটো দিন আপনি রোজা রাখবেন না, নফল রোজা। বাকি আগের রোজাগুলো আপনি মাঝে মধ্যেই দুটো তিনটে করবেন, মাঝখানে ছাড়বেন, আবার করবেন। এক লাগারে রোজা রাখার নিয়ম হলো শুধুমাত্র রমাজান মাস। বাকি অন্যান্য মাসে আপনি এক লাগারে রোজা না রেখে মাঝে মাঝে গ্যাপ দিয়ে রোজা রাখবেন। বাকি মাসআলা, শাবান মাসের শেষ 28 এবং 29 তারিখের রোজাটি রাখবেন না, রমাজানের পূর্ণাঙ্গ স্বাদ উপভোগ করার জন্য। রমজানের একটা পূর্ণাঙ্গ স্বাদ আছে, সেই স্বাদ উপভোগ করার জন্য। এখন শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে যাচ্ছি, সেটা হলো 14ই শাবানের দিবাগত রাত্রি। 14ই শাবানের সারাটা দিন চলে যাবে রাত্রি সন্ধ্যার পর থেকে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসের মধ্যে এসেছে যে সারা বছরে তাহাজ্জুদের নামাজে, সলাতুল লাইলের মধ্যে, আল্লাহ রাতের নামাজে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই শাবান মাসের এই রাত্রিটা
14ই শাবানের দিন পার হওয়ার পরে মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে এই যতক্ষণ পর্যন্ত এই 15ই শাবান পড়ে যাচ্ছে, এই রাত্রিতে আল্লাহ তাআলা একদম সন্ধ্যা থেকেই বান্দার জন্য রহমতের দরজা খুলে রাখে। আল্লাহর বান্দা আমার কাছে কখন চাইবে আমার বান্দা, আর আমি কখন ক্ষমা করব। আমার কাছে বান্দা কখন চাইবে, আমি তার রিজিকটা বাড়িয়ে দেব। আমার বান্দা আমার কাছে কখন চাইবে, আমি তার সম্মান বৃদ্ধি করব। আমার কাছে কখন চাইবে, আর আমি তাকে ক্ষমা করব। আল্লাহ এইভাবে বসে থাকেন। এই জন্য আমরা যেন ওই রাত্রিটাকে ইবাদতের মধ্যে কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। এখন ব্যাপারটা হলো ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমার আমল আমার জন্যই থাকবে, আমার বাপের আমল আমার বাপের জন্যই থাকবে। এখন আপনি আমল করতে ইচ্ছুক নন, আমি ফরজ নামাজ যা ইবাদত পালন করি বিরাট করি, আমি বিরাট বড়, আমার কোনোদিন ফজর থেকে এই বিগত 10 বছরে কোনোদিন ফজর থেকে শুরু করে নিয়ে এশার মধ্যে 5 ওয়াক্ত নামাজের কোনো কাজা নাই, আমার আবার কি নফলের দরকার। একদম বোকা গর্ধব গাধা যারা হবে তারা এ কথা বলবে। একজন বলছে এই জামানায় কি হচ্ছে জানেন মৌলভী সাহেব, এই জামানার মানুষ ফরজ আর ওয়াজিবকে ছেড়ে দিয়ে সব নফল নিয়ে টানাটানি করছে। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যেমন বিশাল বড় গুনার কাজ, তেমনি নফলের প্রতি টানাটানি করছে বলে এই কথা দিয়ে মানুষকে নফল থেকে দূরে করে দেওয়া, এটাও বিশাল বড় খারাপ কাজ। ওরা অনেকে বলছে নফল নিয়ে টানাটানি চলছে, তাই বলছে কেন নফল নামাজ কি খারাপ করেছে, তোমার কি ক্ষতি করেছে যে তুমি নফল নামাজে টানাটানি করবা না? আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে আপনার অতিরিক্ত সময় দিতে হবে। কোম্পানির 8 ঘন্টার ডিউটি, আরও 2 ঘন্টা বলেছে যে করে দেবে এই ডিউটিটা তার জন্য আলাদা প্রমোশনের ব্যবস্থা করা হবে। এখন কমিটি 8 ঘন্টা ডিউটি করলে যেটা নির্ধারিত বেতন সেটাই পাবেন, তার বাড়তি কিছু পাবেন না। বাকি কোম্পানির প্রতি ভালোবাসা রেখে আরও 2 ঘন্টা যদি অতিরিক্ত মেহনত করেন, অতিরিক্ত পরিশ্রম করেন, মেহনতটা যদি কোম্পানির ভালো লাগে, আপনার প্রমোশন হবে, আপনার বেতন বাড়বে, আপনার টাকায় লাভ হবে, আপনার অর্থে লাভ হবে, আপনার সম্মানে লাভ হবে না? হবে না? হবে না? হবে না? আর আপনি যদি বলেন মাথায়, এখন আমি জিজ্ঞেস করলাম ভাই সুন্নত টুপি দেওয়াটা কি, বলে সুন্নত, টুপি না দেওয়াটা কি, বলে গুনার কাজ না। তুমি কোনটা গ্রহণ করবা তাই বলো। তুমি টুপি ছাড়াটাকে গ্রহণ করবা না টুপি পরাটাকে গ্রহণ করবা, আগে সেটা বলো। তখন বলছে পরাটাই দরকার, তো পড়ছো না কেন? আরে ও বলতে চাইছে যেটা ছেড়ে দিলেও চলবে সেটা করবো না। তোমার মতন গাধা দুনিয়াতে নাই, ছেড়ে দিলে করবো না, কিসের ভালোবাসা তোমার? ইসলাম একটা কোম্পানি, ইসলাম ইজ আওয়ার কোম্পানি and the owner of this company is Allah subhanahu wa ta'ala and the prophet Muhammad sallallahu alaihi wasallam is a manager of this company. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোম্পানির ম্যানেজার, আল্লাহ হচ্ছে এই কোম্পানির মালিক, আর এই কোম্পানির নাম হলো ইসলাম। কোম্পানির নাম কি? আর এই কোম্পানিতে যারা কাজ করবে তারা কে জানেন? মুসলমান। বলেন বলেন সুবহানাল্লাহ। এই কোম্পানিতে যারা কাজ করবে তারা কি? মুসলমান। আমরা সবাই কোম্পানির স্টাফ, আমরা সব কি? স্টাফ। আর আমাদের ম্যানেজিং দিচ্ছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই ম্যানেজার বানিয়েছেন কে? কে বানিয়েছে বলেন? আল্লাহ। আরে এত সুন্দর একজন ম্যানেজারের কাজ করবে, একটু ধরে করবে না? বলেন সুবহানাল্লাহ। এই জন্য টুপিওয়ালাটাকে খারাপ বলবেন না, বরঞ্চ নিজে টুপিওয়ালা বানার চেষ্টা করুন। আমরা সবাই চেষ্টা করি নিজে যেন টুপিওয়ালা বানতে পারি, নিজে যেন নফল পড়তে পারি, নিজে যেন তাহাজ্জুদ পড়তে পারি, নিজে যেন একটু বেশি বেশি করে ইবাদত করতে পারি, নিজে যেন একটু তাসবিহ তাহলিল করতে পারি, আস্তাগফিরুল্লাহ একটু ধরে বলতে পারি, সুবহানাল্লাহ যেন একটু বেশি বেশি বলতে পারি। এই যুক্তিটা যে খাটাবে তার কপালে শয়তানের সমস্যা। যে এই যুক্তিটা খাটাবে, যে বলছে এটা না করলেও তো চলে, না করলে তো গুনাহ নাই, যেটা না করলে গুনাহ নাই, ওইটা যেদিন থেকে আপনি একাগ্রতার সঙ্গে ভালোবাসার সাথে করবেন, সেদিন আল্লাহওয়ালা বেনে যাবেন, সেই দিন আল্লাহর ওলি বেনে যাবেন, সেই দিন আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আরে যেটা আপনার জন্য জরুরি ডিউটি, ও আল্লাহ তো জানে এই ডিউটি করতেই হবে বান্দাকে। ফরজ নামাজ, এই যে জুমার নামাজ, যদি মনে করেন একটাও নেকি নাই পড়ার জন্য, তাও তো আপনাকে করতে হতো না? করতে হতো না বলেন? এই জুমার নামাজ ফরজ, এই আজকের দিনের আসরের নামাজ ফরজ, বলছে একটাও নেকি দেবো না, কিন্তু আমার হুকুম করতে হবে। আল্লাহ যদি বলেন করবেন না করবেন না? করবেন। এর তো ফরজ, নেকি না হলেও করতে হবে। তো যেটার উপরে আল্লাহ জোর দেয়নি কিন্তু বলেছে বহুত ভালো কাজ, বহুত দামি কাজ, এ কাজ করলে আল্লাহ খুশি হবেন, এ কাজ করলে আল্লাহ খুশি হবেন, ওইটা করে দেখান, তবেই না আপনি আল্লাহওয়ালা, তবেই না দিনওয়ালা। টুপিটা দিয়ে আল্লাহ রসুল পছন্দ করেছেন, দাড়ি রাখাটাকে আল্লাহ রসুল পছন্দ করেছেন, ঢোলা ঢালা পোশাক পরিধান করাকে আল্লাহ পছন্দ করেছেন, রসুল পছন্দ করেন, ওইটা করে দেখান, তবেই না আল্লাহর প্রেম জমবে।
আমরা তো যুক্তি খুঁজে বেড়াচ্ছি যে কোন আমলটা ছেড়ে, ওয়ালা না আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আপনার আমল আপনারই থাকবে আর আমাদের আমল আমাদেরই থাকবে। বড়দের আমল বেটা দিয়ে হবে না, বাপের আমলে বেটা যাবে না, বেটার আমলে বাপ যাবে না, প্রত্যেকের আলাদা 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 আমল হবে এবং জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করেছে। কোথায় জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের দিনে তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করেছে। কোথায় লেখা আছে? সূরায়ে মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করেছে এটার যাচাই বাছাই করা হবে। তো প্রত্যেকের আপন আপন আমল লাগবে। তো এই তো 14ই শাবান আমাদের চলে আসছে, একটি গুরুত্বপূর্ণ ইবাদতের রাত্রি। আমরা যেন সবাই সে রাত্রে 4 রাকাত কমসে কম তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহর দরবারে একটু জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বসে বসে 8 ঘন্টা পড়তে পারি, একটু তাসবিহ তাহলিল করব, 2 রাকাত আরও বেশি নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে বেশি না আধা ঘন্টার জন্য যদি সময় দিই, আল্লাহ যদি ওই সময়টাকেই কবুল করে নেয়, ওইটাই যদি আল্লাহর ভালো লেগে যায় কতই না ভালো হয়। এই জন্য আমরা তো সবাই টার্গেট করে বসে আছি, রমজান মাস আসুক হুজুর, 21 রাত থেকে শুরু হোক, 27 রাতের জিলাপিটা দেখবেন হুজুর, এবারের খিচুড়িটা কেমন হবে দেখবেন, এবারের মসজিদের অনুষ্ঠানটা কেমন হবে দেখবেন। এই জন্য তো সবাই বসে আছেন, কিন্তু 14ই শাবানের দিবাগত রাত্রির ইবাদতটা করার জন্য কে কে বসে আছেন আগে এটা ভাবতে হবে। আরে হুজুর জানাই ছিল না, খেয়ালই ছিল না যে শাবান চলছে, তা কবে রমাজান আসবে কি খোঁজই নাই, এরকম একটা ব্যাপার চলছে আমাদের। হঠাৎ করে একদিন খোঁজ হবে, আরে এই রাতে 27 চলে আসছে, 25 আসছে, 21 আসছে, 23 আসছে, এইগুলো না করলে হয়, তখন বিরাট মাথা ব্যথা। আল্লাহর তো পছন্দ আরও অনেকগুলো রাত্রি আছে, সেগুলোও তো আমাদের পছন্দ করার দরকার, সেগুলোর উপরেও তো আমাদের আমল করার দরকার। তো এই জন্য ভাইরা আমার সবসময় মনে রাখবেন, যে আমলটা আল্লাহ পাক না করলেও হবে বলেছে সেইটা যেদিন করবেন সেদিন ভালোবাসা। স্ত্রী আপনাকে বলেইনি যে ওই দাদা, স্ত্রী বলেইনি চাচার দোকান থেকে 1 প্লেট মানে কিনে আনবে, গোস্ত কিনে আনবেন, জানে না স্ত্রী, তারপরেও সুন্দর করে খাসির 1 প্লেট গোস্ত কিনে এনে বলছে জানো আজকে মনে হলো তোমাকে একটু খাওয়াবো, এই জন্য 1 প্লেট গোস্ত, বলেইনি। তারপরে যদি 1 প্লেট গোস্ত দেয়, স্ত্রী কেমন খুশি হয় বলেন দেখি। আপনি গিয়েছিলেন একটু কলকাতা বেড়াতে, শিয়ালদা থেকে আসার সময় আপনাকে ওই বিক্রি করছে নবদ্বীপের দই বিক্রি হচ্ছে, আবার মিহিদানা বিক্রি হচ্ছে বর্ধমানের, আপনি চিন্তা করছেন বর্ধমানের মিহিদানা, স্ত্রী তো মাঝে মধ্যে গল্প করতাম, খাওয়ানো তো হয়নি, আজকে যদি নিয়ে যে একটু খাওয়াই কেমন কেমন হয়। তো আপনি স্ত্রীর জন্য 1/2 কিলো মতন মিহিদানা কিনে নিয়ে গেলেন, খেলো আর মজা লাগলো, আর এতই খুশি হলো। আরে বলেননি তো আপনি, এমনি পেয়েছে, আর না বলতেই যেটা পেয়েছে, আর চেয়ে চেয়ে বলছেন আমার একটা শাড়ি ছিঁড়ে গেছে গো, আমার একটা জুতে ছিঁড়ে গেছে গো, 15 দিন পরে কিনে এনে দেবেন, ভালোবাসা কিচ্ছু থাকবে না। আর না বলতে একটা জুতো ছিঁড়বো ভাব, তার আগে 1 জোড়া জুতে এসে রেডি করে দেবেন, কেমন ভালো লাগে তাই দেখবেন। আমার কথা বুঝতে পারছেন না? তো এই ভালোবাসা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারেও আছে। আমার আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক সহি বুঝদান করুক, আমরা যেন সবাই এই শাবান থেকে প্র্যাকটিস করতে পারি রমাজান মাসের ভালো আমল করার বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আরো বেশি বেশি করে আমলের সঙ্গে জুড়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।